ফ্রেন্ডস, আমি এখানে তিনটা সার্কিটই এনেছি। এটা হচ্ছে CA30 এবং এটা হচ্ছে MT1600 এবং এটা হচ্ছে 4080। এখান থেকে আমি হয়তো পার্টসটি খুলে ফেলেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের রিকোয়েস্টের কারণে আজ আমি তিনটা অ্যাম্পলিফায়ারের বিষয় নিয়ে কথা বলবো, কারণ আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন আমাকে যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে সিএ এবং এনএস অডিও অর্থাৎ MT1600 এই সেটগুলো আসলে অ্যাভেলেবেল ঢুকছে। তো এই সেটের ভিতরে আসলে কোনটার কোয়ালিটি ভালো এবং কোনটা ব্যবহার করে যেতে পারে এই বিষয় নিয়ে কথা বলার জন্য কিন্তু আপনাদের অনেকে রিকোয়েস্ট। তো আমি আজ আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দেব। আর আপনারা যেটা বলছেন যে সিএ এবং এনএস অডিও অর্থাৎ MT1600 এবং 4080 এই তিনটাই কিন্তু আসলে ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার। এই ক্লাস এইচ অ্যাম্পলিফায়ারটা আসলে সব থেকে বেশি ওয়েট আসে এবং আসলে প্রেশারটা অনেক বেশি থাকে। তো এই তিনটা সেটের সার্কিটই আমার কাছে আছে এবং এই সার্কিটের আমি পুরো কোয়ালিটি অর্থাৎ কোনটা আপনারা ব্যবহার করতে পারেন এবং কোন সেটে ট্রানজিস্টর অর্থাৎ ক্ষতিগ্রস্ত কম হবে আমি সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস কথা বলবো। তো অবশ্যই সে পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এখানে আমরা আসলে দুইটা সেটের কথাই কিন্তু আপনাদেরকে আমি বলবো। এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে CA30 সার্কিট। এটা CA30 সার্কিট এবং এর পাশে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনএস অডিও অর্থাৎ MT1600। আমি আপনাদেরকে এই সাইডটাতে একটু দেখাই। MT1600, তো MT1600 নিয়ে আমি একটা পুরো একটা টোটাল ক্লিয়ার একটা ভিডিও দিব। আমি সে পর্যন্ত অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। MT1600 সার্কিটের কোয়ালিটি এবং ট্রান্সফরমার এ টু জেড সব বর্ণনা আমি আপনাদেরকে দিব। তো সে পর্যন্ত অবশ্য সঙ্গে থাকবেন। তো এখানে আমরা আসলে চলে আসি আমাদের এই সার্কিটের কোয়ালিটিটা নিয়ে। তো এইখানে দেখা যাচ্ছে যে এখানে যে তারগুলো দেখতে পাচ্ছি এই তারগুলো হচ্ছে লো ভোল্ট হাই ভোল্ট দুইটাই আছে, অর্থাৎ এই লাল কালার এবং হলুদ কালার এই দুইটা কিন্তু লো হাই ভোল্ট প্লাস মাইনাস। এই কালো কালার গ্রাউন্ড, এই পাশে ব্লু কালার এবং সাদা কালার হচ্ছে লো ভোল্ট প্লাস মাইনাস, আর এই পাশে হাই ভোল্ট প্লাস মাইনাস। আর এই পাশে ব্লু কালার এবং সাদা কালার হচ্ছে লো ভোল্ট প্লাস মাইনাস এবং কালোটা হচ্ছে গ্রাউন্ড। তো এইখানে কি হয়েছে যে এইখান থেকে যে ভোল্টেজ এই ভোল্ট এই পাশে দুটো IRF 250 মসফেট দেওয়া আছে, অর্থাৎ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে IRF 250 মসফেট দেওয়া। এই পাশেও IRF 250 দুটো মসফেট দেওয়া, অর্থাৎ মসফেটের পাওয়ার কিন্তু আসলে ট্রানজিস্টর থেকে অনেক বেশি। তো এইখানে দুইটা এই একটা এবং এই পাশে দুইটা একটা এই দুইটা মসফেট দেওয়া। এই মসফেটের সিস্টেমটা হচ্ছে কি যে এইখান থেকে হাই ভোল্ট এবং লো ভোল্ট এই মসফেটে দিচ্ছে, হাই ভোল্ট এবং লো ভোল্ট এই মসফেটে দিচ্ছে এবং এই মসফেট থেকে আউট করে একটা ভোল্ট বের করে এই ফিউজের মাধ্যম দিয়ে ট্রানজিস্টরে দিচ্ছে এবং এই পাশে হাই ভোল্ট এবং লো ভোল্ট আউট করে এই ফিউজের ভিতর দিয়ে এই ট্রানজিস্টরে দিচ্ছে। এইখানে একটা কথা হচ্ছে যে এইখানে যখন হাই ভোল্ট ট্রান্সফরমার 220 কারেন্ট অ্যাকুরেট থাকবে তখন হাই ভোল্টে এই আপনার মসফেটে অপারেটিং করে এই ট্রানজিস্টরকে দেবে এবং যখন 220 কারেন্টটা থাকবে না তখন এখানে যে লো ভোল্ট এই লো ভোল্টটা এই মসফেটেই এইটাকে দেবে। যে কারণে কিন্তু এখানে IRF 250 চারটা মসফেটে যখন হাই ভোল্ট লো ভোল্ট কন্ট্রোল করছে তখন অবশ্যই এটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে, একদমই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, ট্রানজিস্টর কাটার কোনো প্রশ্নই আসবে না। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার হিসাবে সিএর যে কোয়ালিটি আমি আপনাদেরকে দেখালাম এইটা আসলে নিঃসন্দেহে ব্যবহার করা যেতে পারে। গেল, এখন আমরা চলে আসবো হচ্ছে এনএস অডিও অর্থাৎ MT1600। এই MT1600 সার্কিটে চলে আসব। এখানে কানেকশন করা, আমি কানেকশনটা আসলে খুলে দিই আপনাদের বোঝানোর উদ্দেশ্যে।
এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনএস অডিও MT1600 একটি সার্কিট, অর্থাৎ সার্কিটটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এই সার্কিটেও অনেকগুলো প্রোটেকশন করা আছে এবং আমি যে CA30-র কথা বলছি, এই CA30-র এই সার্কিটটাতেও আসলে অনেকগুলো কোয়ালিটি আছে। এর কন্ট্রোল অনেকগুলো কন্ট্রোল আছে এবং এরও অনেকগুলো কন্ট্রোল আছে, কিন্তু এর একটা সমস্যা হচ্ছে যে এখানে যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করা হয়েছে আসলে এটা আমার কাছে রিপেয়ার করার জন্য আসছে। আমি এটা রিপেয়ার করে কমপ্লিট করে তারপরে আমি আপনাদেরকে এর ভিডিওটা দিব, এর আগে আমি ভিডিওটা দিব না। তো এখানে আসলে কি করছে, এখানে যে ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন এখানে একটা 3060 একটা ডায়েট ব্যবহার করছে। ডায়েট এবং এই পাশে একটা ডায়েট এবং এই পাশে কিন্তু আর একটা ডায়েট, এই দুইটা ডায়েট কিন্তু ব্যবহার করছে। তো এই দুইটা ডায়েট আসলে কাজ করছে কি আমি সেটা একটু ক্লিয়ার করে দিয়ে, এখানে এটা হচ্ছে লো ভোল্ট মাইনাস, এটা লো ভোল্ট মাইনাস এবং এটা লো ভোল্ট প্লাস, আর এখানে গেল এটা হচ্ছে হাই ভোল্ট প্লাস, হাই ভোল্ট মাইনাস এবং হাই ভোল্ট প্লাস। তারপর এটা গেল হচ্ছে গ্রাউন্ড, এটা গ্রাউন্ড এবং এটা হচ্ছে স্পিকার আউট। তো এখানে হাই ভোল্ট মাইনাস, এই হাই ভোল্ট মাইনাসে এইখান থেকে এইখানে এই পাশে যে ট্রানজিস্টরগুলো আছে এই ট্রানজিস্টরগুলো অপারেটিং করে থাকে গেল। এবং এই হাই ভোল্ট থেকে কিন্তু ডাইরেক্ট ভোল্ট কিন্তু ট্রানজিস্টরে ঢুকছে। অর্থাৎ আমি আপনাদেরকে যে সমস্যার কথা বলছিলাম যে এখানে যে হাই ভোল্ট, এই হাই ভোল্টটা ডাইরেক্ট ট্রানজিস্টরে ঢুকছে, অর্থাৎ যে কারণে কিন্তু ট্রানজিস্টর যে কোনো সময় একটু 19-20 হইলেই এই ট্রানজিস্টর নষ্ট হবে, অবশ্যই নষ্ট হবে। এখন যাই হোক ফ্রেন্ডস, আমি এখানে তিনটা সার্কিটই এনেছি। এটা হচ্ছে CA30 এবং এটা হচ্ছে MT1600 এবং এটা হচ্ছে 4080। এখান থেকে আমি হয়তো পার্টসপাতি খুলে ফেলেছি। তো যাই হোক, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এইখানে লো ভোল্ট এবং হাই ভোল্ট, এখানে যদি 220 অ্যাকুরেট ভোল্টেজ থাকে হাই ভোল্ট, তাহলে সব করে ট্রানজিস্টর আসলে অপারেটিং করে। কিন্তু যদি লো ভোল্ট অর্থাৎ 220 যখন লো ভোল্ট হবে তখন কিন্তু আসলে এইখানে হাই ভোল্টের কিছু ট্রানজিস্টর আসলে পুরোপুরি কাজ করবে না। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমাদের জন্য আসলে একদমই প্রযোজ্য না। তারপর এখানে আমাদের হাই ভোল্ট এবং লো ভোল্টটা ডাইরেক্ট ট্রানজিস্টরে ঢুকছে, এটাও কিন্তু আসলে বিপজ্জনক ক্লাস এসি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। তো এই সার্কিটের কোয়ালিটিটা এবং এই 4080 সার্কিটের কোয়ালিটিটা আসলে পুরোপুরি সেম, কিন্তু এই 4080 কিছু কন্ট্রোলিং দেওয়া হয়নি, আর এই MT1600 অনেকগুলো কন্ট্রোলিং দেওয়া আছে, যে কারণে এত পার্টসপাতি ব্যবহার করা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যে CA30-র যে বোর্ডটা, এই CA30-র বোর্ডে লো ভোল্ট এবং হাই ভোল্ট ঢুকছে হচ্ছে এই সাইডে আমি যেটা দেখিয়েছি যে মসফেট IRF 250 মসফেটটা ঢুকে এখানে যদি হাই ভোল্ট 220-তে হাই ভোল্ট যদি অ্যাকুরেট থাকে, তাও এখানে যে ট্রানজিস্টরগুলো আছে সব করে ট্রানজিস্টর আসলে অপারেটিং করে। এবং যদি হাই ভোল্ট 220 অ্যাকুরেট না থাকে, লো ভোল্ট থাকে, তাহলে লো ভোল্ট এখানে যে লো ভোল্ট আছে এই লো ভোল্টেও কিন্তু আসলে সব করে ট্রানজিস্টর কিন্তু অপারেটিং করে। সেক্ষেত্রে এই CA30-র ট্রানজিস্টর আসলে কাটার সম্ভাবনাটা একদমই নেই বললে চলে। তাহলে এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এর কোয়ালিটিটা আসলে কেমন হবে। এর কোয়ালিটিটা অনেক ভালো, কিন্তু একটু সমস্যা এটা যে এখানে যে পার্টসপাতিগুলো করেছে এই পার্টসপাতিগুলো আসলে SMD, এই কারণে একটু সমস্যা, কিন্তু তারপরে আসলে এটা ঠিক করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমি আপনাদেরকে এখানে তিনটা সেটের কোয়ালিটি কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিয়েছি। এখন আপনারা ডিসাইড করবেন যে কোনটা আসলে আপনারা ব্যবহার করতে চান। তাহলে ফ্রেন্ডস, আমি কিন্তু আসলে সরাসরি আপনাদেরকে ক্লিয়ার করে কিন্তু বলে দিই যে কোনটা সেটের কোয়ালিটিটা আসলে কেমন হবে। আমি কিন্তু CA30ও ব্যবহার করি না, MT1600 এটাও ব্যবহার করি না, 4080 ব্যবহার করি না। তো এখানে CA30 এবং MT1600 এই সেটটা যখন না বাংলাদেশে নতুন ঢুকছে, এখনও পুরোপুরি সবাই ব্যবহার করে পারেনি। আমি সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাজেশন, আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে দিলাম
কারণ অবশ্যই আপনারা যদি আমার এই ভিডিও যেভাবে আমি আপনাদেরকে বলেছি আপনারা যদি চিন্তা ভাবনা করে অ্যাম্পলিফায়ার কিনেন, অবশ্যই আপনারা ব্যবসায় লস করবেন না, লাভবান হবেন। তো আর এখানে যে সেটগুলো আসলে আমি আপনাদেরকে দেখাই, এই সেটগুলো কিন্তু আসলে অনেক দূর থেকে আমার কাছে আসে। যেমন যশোর থেকে সেট আসে, আমি সেট রেডি করে দিই, এবং অনেক জায়গা থেকে দূর থেকে আমার কাছে যে সেটগুলো আসে সেই সেটগুলো অবশ্য মিস্ত্রি দেখেই কিন্তু আমার কাছে আসে। কারণ যে সেটগুলো আসলে মিস্ত্রিরা, অনেক মিস্ত্রি আছে রেডি করতে পারে না, সেই সেটগুলো আমার কাছে দিলে আমি কিন্তু রেডি করে দিই। যেমন আমি এ পর্যন্ত কাজ করছি বরিশাল, নোয়াখালী, যশোর, তারপর ঢাকা, সাভার, শরীয়তপুর, গোপালগঞ্জ, আমি অনেক দূরের সেট কিন্তু আসলে কাজ করি। তবে সেট কিন্তু আমার কাছে পাঠাইতে হবে, অর্থাৎ আপনারা যারা দূরে আছেন তারা কিন্তু আসলে আমার এখানে সে সময় দিতে পারবেন না, বা অনেক আসতে অনেক দেরি হবে, তারা আমাকে সেট কুরিয়ার সার্ভিসে পাঠাই দিলে হবে, আমি কিন্তু রেডি করে দিতে পারবো। আর সেটার যদি এছাড়া আরও যদি কোনো তথ্য প্রয়োজন আপনাদের মানে দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই নক করবেন আমার মানে ভিডিওতে, কমেন্টসে আপনারা জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি এবং ভিডিও তৈরি করব। আর তারপর আপনাদের জন্য যে MT16 ফুল ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে এখনো দেইনি, কারণ MT16 আমার কাছে আসছে, আমি রেডি করবো। সেটটা রেডি করার পরে ফুল ডিটেলস, এবং আমি এটাকে প্রেসার দেবো, প্রেসার দিয়ে চালিয়ে আপনাদেরকে আমি সব কিছু ক্লিয়ার করে ডিটেলসটা বলে দেবো। সে পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।